পেনভিশন টিভি প্রেজেন্টস। শীত আল্লাহর একটা বড় নিয়ামত। জি, তো এই শীতকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ইবাদতের মৌসুম। এই ইবাদতের মৌসুম আমরা এটা কিভাবে উদযাপন করতে পারি, এই সুযোগটা কোথায় কোথায়? এটার দুটো ব্যাখ্যা আমি দিয়ে দিচ্ছি। এক নম্বর হলো শীতকালে দেখবেন দিনটা ছোট থাকে, জি, বিধায় আমরা সিয়াম পালন করতে পারি খুব সহজে। জি, বিশেষ করে সোমবারের সিয়াম, বৃহস্পতিবারের সিয়াম জি, এবং এমনি নফল সিয়াম, আইয়ামুল বিদের সিয়ামগুলো, তাইলে একদম কষ্ট হলো না। জি, আর মানুষ অনেক সময় ঘুমের কারণে রাতের আবাদত পারে না। তা শীতকালে যেহেতু ধরেন সন্ধ্যা হয়ে যায় 5টার সময়, জি, তো কেউ যদি মনে করেন এশার নামাজের পরে দেরি না করে রাত 9টায় 8:30টায় যদি কেউ শুয়ে যায়, তাইলে কিন্তু 3:30 4টার পরে তার আর ঘুম হবে না। জি, 4টাতেও কেউ যদি সজাগ হয়ে যান, তাইলেও কিন্তু তিনি তাহাজ্জুদের ভালো সময় পাচ্ছেন। জি, অতএব শীতকালে রাত বড় হওয়ার কারণে কিয়ামুল লাইল এবং তাহাজ্জুদ পড়ার এটা মুখ্য সময়, আর দিবস ছোট হওয়ার কারণে দিনের বেলা সিয়াম পালন করার এটা মুখ্য সময়। সুন্দর সময়। বিধায় এই সময়গুলো যদি আমরা কাজে লাগাই, তাহলে এইখান থেকে কিন্তু আমাদের একটা অভ্যাস গড়ে উঠবে। জি, এই অভ্যাস গড়ে উঠলে এটা গ্রীষ্মকালেও ধরে রাখা খুব সহজ হবে। কারণ মানুষ ধীরে ধীরে, শীতকালে তো এরকম হয় না যে হঠাৎ করে একদিন রাত 2 ঘন্টা বড় হয়ে গেছে, এটা তো হয় না। জি না, আস্তে 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 বড় হচ্ছে। এরপরে যখন ধীরে ধীরে আবার রাত্রে আস্তে আস্তে ছোট হইতে থাকবে, অভ্যাসটা থেকে যাবে। অভ্যাসটা থেকে যাবে। অতএব এইভাবে কিন্তু আমরা এবাদতের সাথে মানে অভ্যস্ত হয়ে যেতে পারি। আমি দোয়া করি আল্লাহ যেন আমাকে, আপনাকে, আমাদের সবাইকে সকলকে এই তৌফিক দান করেন। যে বিশেষ করে মা বোনদেরকে পরামর্শ দিচ্ছি যাদের সিয়াম কাজা থাকে। জি, মা বোনদের তো এটা অহরহই থাকে। জি জি, কাজা থাকে, তো এখন সুযোগ। এবং বিশেষ করে আপনার মেয়ে আছে, আমার মেয়ে আছে, জি, এদেরকে জিজ্ঞেস করা উচিত যে তোমাদের যে সিয়াম কাজা ছিল সেগুলি করা হয়েছে কিনা। জি, এগুলি তো বাবা মা স্মরণ করিয়ে দিবেন। জি, কারণ ছোট্ট ইমমেচিওর মেয়ে যারা, তাদের তো এতটা মানে মানে কি বলবো, যে কেয়ার তাদের থাকে না। এতটা কেয়ার থাকে না, অথবা তাদের ম্যাচিউরিটি তো আসে নাই। জি, তো বিদায় তাদেরকে এখন সিয়াম পালন করানো খুব সহজ। মা বাবা যদি শুরু করেন নফল রোজা রাখলেন, আর তাদেরকে বললেন যে তোমাদের কাজা রোজাগুলো রাখো, জি, 1-2 দিন নফল রোজা রাখো, তাহলে এইভাবেও কিন্তু ছেলে মেয়েদেরকে সুন্দর গঠন করা যেতে পারে। মোহতারাম, শীতের সাথে জড়িত আরেকটা বিষয়, বিশেষ করে আমাদের যাদের বয়স্ক বাবা মা আছে, আমরাও সেই দিকে হাঁটছি। শীতকাল আসলে মোজার একটা বিষয় থাকে, মোজার উপর মাসে। জি, তো এইটা আমাদের এই ভারতীয় উপমহাদেশে এই বিধানটাকে অতটা আলোচনা আসে না, বিধায় ইসলামের এই সুন্দর, সহজ এবং বিজ্ঞানসম্মত বিধানটা অনেকে আমরা জানি না। মোজার উপর মাসের বিধানটা আমরা একটু জানবো। শীতকালে ইদানিং আরেকটা কাজ করা যেতে পারে, সেটা হলো যে যাদের বয়স্ক বাবা মা গ্রামে থাকেন, জি, ঢাকা শহরে তো তেমন শীত নেই, ওখানে শীত পড়ে, জি, সেখানে অল্প টাকা দিয়ে কিন্তু একটা গিজার লাগাই দেওয়া যেতে পারে। যে অত্যন্ত সুন্দর পরামর্শ। জি, একটা গিজার লাগাই দিলে গরম পানি আসলো, গরম পানি দিয়ে তারা সহজে ওযু করে তাহাজ্জুদ পড়লেন, জি, আপনি সব পেয়ে গেলেন, এই কাজটা করা যেতে পারে। আর হলো শীতকালে আমরা যারা মোজা পরি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সুযোগ দিয়েছেন, কেউ যদি মুকিম অবস্থায় হয়, জি, তাহলে 24 ঘন্টা পর্যন্ত তিনি অজু করে যদি মোজা পায়ে দেন, তাহলে মোজার উপর মাসাই করতে পারবেন। জি, মাসা করা মানে হলো তিনি অজু করবেন, চেহারা ধুবেন, হাত ধুবেন, এরপর মোজার খুলতে হবে না, জাস্ট হাতের মধ্যে একটু পানি নিয়ে পানিটা ফেলে দিয়ে পায়ের উপর দিয়ে জাস্ট খালি এইভাবে একটু হাতটা মুছে দিলেন, জি, এটাকে মাসাই বলা হয়। দুই পায়ে। জি, যারা হানাফি ফতোয়াগুলো অনুসরণ করেন, হানাফি মাযহাবের অনুসরণ করেন, জি, তাদের মতে তারা এটা শর্ত করেছেন যে মোজাটা চামড়ার হতে হবে। জি, এছাড়া অন্যান্য ওলামায়ে কেরাম যারা আছেন তারা কিন্তু এই শর্ত করেননি। জি, মোটামুটি যদি স্কিন মোজা অথবা পাতলা মোজা, যে স্কিন দেখা যায় এমন মোজা যদি না হয়, ধরুন আমরা যে মোটা মোজাগুলি পরি শীতকালে, কাপড়ের মোজা, এগুলির উপরে মাসায় করা যাবে। ওলামাদের যেহেতু 2 রকম মত আছে, একদল করা যাবে না, আরেকদল করা যাবে, তো কোরআনে অন্যান্য মূলনীতি যদি আমরা নিয়ে আসি, তাহলে কিন্তু করাটাকে আমরা প্রাধান্য দিতে পারি। জি, কারণ আল্লাহ বলছেন ইউরিদুল্লাহ বিকুমুল ইউসরা ওয়া লা ইউরিদু বিকুমুল উসরা, আল্লাহ তোমাদের জন্য সহজ চান। জি, নবীজি বলছেন ইয়াসসিরু ওয়া লা তুআসসিরু, মানুষের জন্য সহজ করবে, কঠিন করবে না। অতএব যারা নাকি মোটা মোজা পরেন, শর্তই হলো তিনি যদি অজু করে এটা পরিধান করে থাকেন, তাহলে দ্বিতীয়বার প্রথমবার যখন পড়েছেন তখন অজু অবস্থায় পড়লে 24 ঘন্টা পর্যন্ত যতবার অজু যাবে ততবারই অজুর পরে মোজার উপর মাসা করলে হবে, খুলবে না, মাসে করবে। আর যদি মুসাফির হয় তাহলে 72 ঘন্টা পর্যন্ত 3 দিন 3 রাত্র একাধারে মোজা না খুলে পারবেন, তারপরে একবার হলে খুলে অজু করে আবার পড়তে হবে।